আজ নিয়ে এসেছি এক সম্পূর্ণ ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি, যেটা শীতকালে ভীষণ ভালো লাগবে। যে কোনো চাইনিজ খাবারের সঙ্গে, যেমন ফ্রাইড রাইস, চাউমিন, এগুলোর সঙ্গে খুব ভালো লাগবে। প্রথমেই বাঁধাকপি নিতে হয়েছে। বাঁধাকপি, গাজর, বিনস আর পেঁয়াজ পাতার যে পাতার অংশটা সেটা, তার মধ্যে একটু নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিলে থেকে জল বেরোবে। সেই জলটা ভালো করে চিপে তুলে নিয়ে তার মধ্যে একটু আদা রসুনের কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি আর একটু গোলমরিচ দিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ আর 2 টেবিল চামচ দিয়েছি ময়দা দিয়ে ভালো করে হাতে প্রেস করে করে মাখতে হবে। মেখে একদম ছোট ছোট করে বল তৈরি করে রেখে দেব। এই বলগুলোকেই 80% ভেজে তুলে রাখতে হবে। এখানে একটা সসের গোলা করে নিচ্ছি, যার মধ্যে ডার্ক সয়া সস, চিলি সস, টমেটো সস, এগুলো 2 চামচ করে নিয়েছি আর একটু চিনি দিয়েছি, দিয়ে গুলে রেখেছি জল দিয়ে। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখলাম। আর এই বলগুলো এবার ভেজে রাখবো। পুরোটা ভাজবো না, 80% ভেজে তুলে রাখবো। তারপর এগুলো যখন আবার ঝোলে দেব তখন আর একবার ভেজে নেব। এখানে তেলের মধ্যে পেঁয়াজ পাতার যে সাদা অংশটা সেটা দিয়েছি, দিয়ে তার মধ্যে আদা রসুনের কুচি, লঙ্কার কুচি দিয়ে ভালো করে নাড়ব। নেড়ে একদম ভাজা ভাজা হলে এবার এই সসের গোলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে নাড়তে এটা একটু টেনে আসলে এবার এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা আগে দেখানো হয়নি, তাই এবার এখন দিয়ে দিলাম। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দেবো। দিয়ে ওটা ঝোলটা ফুটতে থাকবে। আর এখানে ওই যে করে রেখেছিলাম মাঞ্চুরিয়ানের বলগুলো, ওগুলো আর একবার ভেজে নেব, নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার কর্নফ্লাওয়ার গুলাটা অল্প অল্প করে দিতে থাকবো, যতক্ষণে ঝোলটা একটুখানি গাঢ় হয়ে আসলে এটা বন্ধ করে দেব। তারপর এটা গাঢ় হয়ে গেলেই নামিয়ে রাখলেই হবে। যদি আজিনামোটো থাকে দেবেন, নাহলে দিতে হবে না। যে কোনো চাইনিজ খাবারের সঙ্গে এটা পরিবেশন করবেন, ভীষণ ভালো লাগবে। আমি এমনিই পরিবেশন করেছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, সুন্দর হয়েছে খেতে।